বন্ধুরা, ঝিঙে আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। তবে আজকে আমি আপনাদের জন্য ঝিঙের যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এত সুন্দর খেতে হয়, গরম ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়ে ঝিঙের রেসিপির থেকে একদম অন্য রকমের একটা রেসিপি। এমন অনেক মানুষ আছেন যারা ঝিঙে খেতে পছন্দ করেন, আবার এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু ঝিঙে খেতে পছন্দ করেন না। তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের যে রেসিপিটা বানাবো, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তার জন্য আমি কিছু ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ছুলে নেব, তবে ঝিঙের সম্পূর্ণ খোসাটা কিন্তু আমি ছুলব না। যে মোটা শিরের অংশটা থাকে সেটাকে ঠিক এইভাবে ছুলে নিয়ে কিছুটা করে সবুজ অংশ রেখে সম্পূর্ণ ঝিঙেগুলোকে ছুলে নেব। সম্পূর্ণ ঝিঙেগুলোকে এইভাবে ছুলে নিয়ে ছোট টুকরো করে কেটে নেব, তবে একদম ছোটও করব না, আবার একদম বড়ও করব না। দেখুন, সমস্ত ঝিঙেগুলো কেটে রেখেছি। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। সমস্ত ঝিঙেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি মটর ডাল। এই মটর ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালো মতো ভিজে গেছে। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, সুন্দরভাবে ভিজে যাবে। সমস্ত ডালগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে নেব। জারের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, হাতের সাহায্যে লবণ আর হলুদের সঙ্গে ডালটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই মিশিয়ে নিতে হবে। মিশিয়ে রেডি করে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম বসিয়ে নিয়েছিলাম। এই ডালের ব্যাটারটার থেকে দিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নেব। বড়াগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই বড়াগুলো ভেজে নেবেন। বড়াটা ভাজা ভালো হবে। দেখুন, সমস্ত বড়াগুলোকে লো টু মিডিয়ামে করে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। আর অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নেব, তাহলেই হবে। সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নেব। সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আর কিছুটা সর্ষের তেল। এখানে ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে দিলাম লবণ আর হলুদ। এই আলুর সেদ্ধটাকে, তবে পুরো সেদ্ধ করিনি, আমি 80% মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত ঝিঙেগুলো। সমস্ত ঝিঙেগুলোকেই দিয়ে নেব। দিয়ে নিয়ে এই আলুর সঙ্গে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। ভালো করে দেখুন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঝিঙেটা দেখুন কিছুটা নরম হয়ে চলে এসছে। একবার এই আলুটা ঝিঙেটাকে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটা যখন কিছুটা নরম হয়ে চলে আসবে তখন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু মশলা দিয়ে দেব। মশলা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময়তেও কিন্তু আমি আলাদা করে আর জল দেব না। অল্প কিছুক্ষণ এই মশলাটাকে দেখুন আমি ঝিঙে আর আলুর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। আরও অল্প কিছুক্ষণ এটাকে আমি হতে দিয়েছিলাম। ঝিঙেটা দেখুন আরও কিন্তু কিছুটা নরম হয়ে গেছে।
আর অল্প কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল, তবে খুব বেশি জল দেব না, যেহেতু ঝিঙের থেকে জল বের হবে তাই খুব বেশি জল দিলাম না। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে ঝিঙে বড়া আর আলু মিশিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।